Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 এর অধ্যায় 2 পূর্ণ সংখ্যার জগৎ, এই অধ্যায়ের আমরা অনুশীলনীর সমাধান করব। তো বন্ধুরা, আজকে আমি যদি এই অনুশীলনীর সমাধানটার জন্য একটা পিডিএফ ফাইল, দ্যাট মিনস বই শেয়ার করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনুশীলনী। এই অনুশীলনীটা আমাদের 34 পৃষ্ঠায় আছে 2024 শিক্ষাবর্ষের বইয়ে। তো এখানে প্রথমে যে সংখ্যাটি নেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে এখানে যে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত। তাহলে মাইনাস এ আমাদের এখানে দেওয়া আছে, এর যোগাত্মক বিপরীত। তো যোগাত্মক বিপরীত সংখ্যাটি আমাদের মাইনাস এ, এর যোগাত্মক বিপরীত হলো প্লাস এ। এই প্লাস এটা হচ্ছে তার যোগাত্মক বিপরীত, দ্যাট মিনস যোগের বিপরীত। তাহলে যোগের বিপরীত হলো বিয়োগ, আর বিয়োগের বিপরীত হলো যোগ, এই জন্য প্লাস এ। তাহলে আমাদের আনসারটা হচ্ছে। তারপরে এবারে 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়, দ্যাট মিনস 12 হচ্ছে আমাদের সংখ্যাটা, তার সাথে আমরা যোগ করব 12 এর যোগাত্মক বিপরীত হলো -12। এখন এই দুটো সংখ্যা আমি যদি যোগ করতে চাই, তাহলে এই দুটো সংখ্যার যোগফল আমাদের কত আসবে? তাহলে এই দুটো সংখ্যার যোগফল করতে গেলে 12, তারপরে প্লাসে মাইনাসে -12। এবারে 12 থেকে আমি যদি 12 মাইনাস করি তাহলে আসে 0। তাহলে এখানকার উত্তর হবে আমাদের 0। তারপরে এখানে আমাদের পরবর্তী যে সমস্যাটি দেওয়া আছে সেটি হলো বক্স -15 ইজ ইকুয়াল টু -10। তাহলে এই খালি ঘরের মানটা কত হবে? তো আমি যদি এখানে সমাধান করি তাহলে এখানে বা বক্স -15টা এই পাশে মাইনাস আছে, আমি যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে প্লাস। এরপরে এবারে আমি যদি এই বক্সটা ঠিক রাখি, তাহলে এবারে 15 আছে, তার সামনে প্লাস, আর এখানে আছে -10, এর আগে মাইনাস। তাহলে 15 থেকে আমি যদি 10 কে মাইনাস করি তাহলে আসবে +5। তাহলে এই +5, দ্যাট মিনস আমাদের আনসার আসলো এটা। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you would get a clear concept from my video. তো এবারে আমরা পরবর্তী যে টপিকসটা আছে সেই টপিকসটা যদি আসি, সেই টপিকসের আগে এখানে দেওয়া আছে নিচের তথ্যগুলোর আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে -7, -8 আর -9 তিনটি পূর্ণ সংখ্যা আছে। এই তিনটা পূর্ণ সংখ্যার মধ্য থেকে প্রথমে যে কথাটা বলা হয়েছে, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। দ্যাট মিনস আমার প্রথম সংখ্যাটা হচ্ছে এখানে আছে -7। তো -7 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটা, এইটার যোগাত্মক বিপরীত নিব। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক, সরি, এখানে -8 হলো দ্বিতীয় সংখ্যা, এইটার যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা এর সাথে যোগ করবো। তাহলে আমি এখানে প্রথমে নিলাম -7, তারপরে এর সাথে যোগ করব দ্বিতীয় সংখ্যা -8। এই -8 এর যোগাত্মক বিপরীত আমাদের হচ্ছে +8। এই দুইটা আমি যদি এবারে যোগ করি -7 আর প্লাসে প্লাসে +3। এবারে 8 থেকে আমি যদি 7 মাইনাস করি তাহলে হবে 1। এই ওয়ানটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। তারপরে এইবারে বলা হয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যা, প্রথম ও তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে -7, তৃতীয় সংখ্যা হচ্ছে -9। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, তাহলে প্রথম সংখ্যা আমাদের ছিল হচ্ছে -7, এর যোগাত্মক বিপরীত হলো +7। তারপরে তৃতীয় সংখ্যা হচ্ছে -7, এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +9। তাহলে এখানে লিখলাম +9। এই দুটার যোগফলের সাথে এবারে আমরা যে সংখ্যাটি যোগ করব, দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল হবে এ। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের
-8, এই -8 এদের সাথে যোগ করব। এবারে আমি যদি এটার ক্যালকুলেশন করতে চাই তাহলে 7 প্লাসে প্লাসে হবে +9, আর এখানে হবে প্লাসে মাইনাসে -8। এবারে 7 আর এই 9 দুইটা আমি যদি একসঙ্গে যোগ করি তাহলে হয় 16। 16 থেকে আমি যদি 8 আবার মাইনাস করি তাহলে হবে +8। এখন এই +8 সংখ্যাটাকে বলা হচ্ছে এ। এটা হচ্ছে এর সমান, a = 8। তাহলে এখন এখানে আমাদের এক নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে এ মানে হচ্ছে এখানে 8, আর এখানে হলো -15। তাহলে 8 কখনোই 8 এর চেয়ে -15, মাইনাস কোন নাম্বারই কখনো প্লাস নাম্বারের চেয়ে বড় হতে পারে না। তার মানে এটা হচ্ছে আমাদের রং আনসার। তারপরে এখানে এ মানে হচ্ছে 8 ইজ গ্রেটার দ্যান -90। তাহলে 8 যদি -90 এর চেয়ে গ্রেটার হয় তাহলে অবশ্যই কথাটি সত্য, এখানে 8 হলো গ্রেটার আছে আর -90 হলো স্মলার আছে। তাহলে এইটা হলো আমাদের কারেক্ট আনসার। আর বাকিগুলা এখানে এ হচ্ছে 8 আর গ্রেটার দ্যান 97, তাহলে 97 হলো বড়, কারণ দুইটাই প্লাস মান। তাহলে 97 যদি এখানে বড় হয় তাহলে এখানে দেওয়া আছে 8 গ্রেটার, তাহলে এটাও ফলস। এরপরে এখানে 8 আর এখানে লেস দেন -97। তো তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি -97 কখনোই বড় হতে পারে না ঋণাত্মক যে কোনো সংখ্যা, ধনাত্মক যে কোনো সংখ্যার চেয়ে ছোট। তাহলে এটাও আমাদের ফলস হলো। এরপরে আমরা এখানে তাহলে অপশনে পেলাম নাম্বার আনসার। তো এখান থেকে আমি যদি এবারে ড্রয়িং গুলো ইরেজ করে দিই তাহলে যেটা আসলো, এর পরবর্তীতে আমি যদি আসি এখানে আছে আমাদের পরবর্তী প্রশ্ন। তো এই পরবর্তী প্রশ্নের সলভ করার জন্য আমি এবারে আসি এখানে। এ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এখানে এর ভ্যালু আছে। এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ 45 মাইনাস -11। এখন এই দুইটা আমি যদি ক্যালকুলেশন করি 45, তারপরে মাইনাস মাইনাস +11, তার মানে আমাদের রেজাল্ট আসলো 56। তারপরে এবারে পরবর্তী বি এর যে রেজাল্ট আছে, বি ইজ ইকুয়াল টু আমার রেজাল্ট আসে 57, তারপরে প্লাস মাইনাস। এখন আমি যদি এটা ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে আসে 57 আর প্লাসে মাইনাসে -4। এবারে 57 থেকে যদি 4 মাইনাস হয়ে যায় তাহলে থাকে 53। এখন আমাদের এখানে প্রথম কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 56, তাহলে a ইজ ইকুয়াল টু আমাদের 56, এই কথাটি সত্য। দুই নম্বরে b ইজ ইকুয়াল টু -53, তাহলে এটা হচ্ছে রং, বাট আমাদের এসেছে +53। তারপরে a মাইনাস b ইজ ইকুয়াল টু 3, a মাইনাস b ইজ ইকুয়াল টু 3, দ্যাট মিনস a মাইনাস b, এর মান আছে 56। আর 56 থেকে আমি যদি এবারে 53 মাইনাস করে দিই তাহলে রেজাল্ট আসে 3। তার মানে এটাও আমাদের কারেক্ট আনসার। তাহলে এখান থেকে আমরা যে অপশনটি কারেক্ট পেলাম সেটি হচ্ছে 1 আর 3 কারেক্ট। আচ্ছা, 1 আর 3, দ্যাট মিনস খ নাম্বার অপশনটি কারেক্ট। এটা দেখায় তাহলে চিত্রের চিহ্নিত অংশে আছে কি কি আছে। এখানে শূন্য আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, দ্যাট মিনস অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমাদের এখানে সবগুলো দেওয়া আছে। তাহলে এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস এখানে আমাদের ঠিক আছে, তার মানে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি। ওকে, তার মানে 1 নাম্বার কারেক্ট। তারপরে এবারে 2 নাম্বার যে অপশনটি দেওয়া আছে, 2 নাম্বার অপশনটি আমাদের এখানে দেওয়া আছে যে সকল মৌলিক সংখ্যা, এখানে শূন্য মৌলিক সংখ্যা নয়, 1 মৌলিক সংখ্যা নয়, 4 মৌলিক সংখ্যা নয়, কিন্তু বলা আছে সকল মৌলিক সংখ্যা, তার মানে এটাও false। এরপরে এইবারে আমরা সকল জোড় সংখ্যা, এখানে 0, 2, 4 জোড় সংখ্যা হতে পারে, কিন্তু 1 আর 3 এই দুইটা জোড় সংখ্যা নয়। তাহলে এখানে আমাদের 2 নাম্বারও কারেক্ট হলো না, তাহলে এখানে অপশনে কিন্তু দেওয়া আছে ভুল। তো এখানে অপশন হবে একটা শুধুমাত্র কারেক্ট, দ্যাট মিনস আমাদের 1 নাম্বারটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে এখানে আমরা এই সংখ্যাগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রমে সংখ্যা রেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও,
তাহলে ঊর্ধ্বক্রমে যদি আমরা এটাকে সাজাই, তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের রেজাল্ট আসবে। তো সেই রেজাল্টটা যদি আমি এখানে বের করতে চাই, তাহলে এখানে প্রথমে আমরা, তো এখানে আমি যদি এই নাম্বার গুলো নেই, তাহলে -5, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সংখ্যা রেখা থেকে সংখ্যা রেখার এই যে শূন্য বিন্দু, এই শূন্য বিন্দু থেকে যে বিন্দু ডান দিকে যত দূরে অবস্থিত সেই সংখ্যাটি তত বড় হবে। আর সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে যত দূরে যে সংখ্যাটি অবস্থিত সেই সংখ্যাটি তত ছোট হতে থাকে। দ্যাট মিনস সংখ্যা রেখায় -1 হলো সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর +1 হলো সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা। আচ্ছা, তো এখানে এখন আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে এগুলো যদি সাজাতে চাই ছোট থেকে বড় ক্রমে, তাহলে আমাদের সংখ্যা রেখায় আমরা প্রথমে এখানে রাখবো -5। আচ্ছা, এখানে -5 নিলাম। এরপরে এবারে -5 এর পর আমি এখানে নিলাম -3, -4, -3, -2, আর হচ্ছে -1। আর ডান দিকে যদি শূন্য থেকে যায়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে যাবে। তো এখন আমি যদি এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাইলে প্রথমে আসবে -5। -5 এর চেয়ে আমার বড় হচ্ছে -3। -3 এর চেয়ে বড় হলো -1। -1 এর চেয়ে বড় হলো 0। 0 এর চেয়ে বড় হলো 1। 1 এর চেয়ে বড় হলো 2। 2 এর চেয়ে বড় হলো এখানে 3। 3 এর চেয়ে বড় হলো এখানে 7। 7 এর চেয়ে বড় হলো এখানে 5। এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে আমরা এভাবে সাজাতে পারি। তারপরে এখানে পরে যেটা বলা আছে, নিম্নে প্রদত্ত সংখ্যা দ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজান। তাহলে এখানে 0 আর -7 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমাদেরকে কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে 0 এর চেয়ে আমরা যদি আসি, তাহলে 0 থেকে আমরা এখানে পাচ্ছি -1, -2, -3, -4, -5, -6। তো এখানে বলা আছে নিম্নে প্রদত্ত সংখ্যা দ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো নির্ণয় করো। তাহলে এখানে আমরা মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো যেগুলো পেলাম, -1, -2, -3, -4, -5, -6, -7 এইগুলো। তো এই সংখ্যাগুলোর মধ্যে আমার হচ্ছে শূন্য, আর শূন্য থেকে এই সংখ্যাগুলো আমার হচ্ছে আছে। তারপরে এবারে শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলো আসলে এখানে আমার ঊর্ধ্বক্রমে যদি সাজাই, তাহলে ঊর্ধ্বক্রমে সাজাইলে এখানে ঊর্ধ্বক্রমে সাজানো হয় না। তো এই পূর্ণ সংখ্যাগুলোকে আমি যদি ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে এখানে আসবে -6, -5, -4, -3, -2, -1। তো এইভাবে আমরা এগুলোকে মধ্যবর্তী সংখ্যাগুলো সাজায় লিখতে পারি। তারপরে এখানে পরবর্তী 2 নম্বরে যেটা আসছে, 2 নম্বরে বলা হয়েছে এখানে -4 ও +4 এই দুটা সংখ্যা আমরা যদি দেখাই, তাহলে এই দুটা সংখ্যার আমাদের প্রথমে আছে -4। তাহলে -4, আর -4 এর পর আমরা লিখতে পারি -3, -2, -1, মাইনাস, এটা লিখি, তাহলে এখানে আমরা শূন্য। এরপর শূন্যর পর 1, 2, 3, এরপরে 4। তো এখানে আমাদের বলা আছে -4 আর হচ্ছে +4।
এই দুইটা সংখ্যার মধ্যবর্তী সংখ্যাগুলোকে আমাদের লিখতে বলা হয়েছে। এরপরে আমাদেরকে আবার যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে বলা হয়েছে। তো ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে -3, -2, এখানে প্রতীক ব্যবহার করলে হবে, না করলে হবে -1, তারপরে এখানে আছে 0, 0 চেয়ে 1, তারপরে 1 এর পরে 2, তারপরে আচ্ছা সিমিলার ওয়েতে আমরা যদি এবারে এই পরবর্তী গ নাম্বার যে সমস্যাটি আছে এটা যদি আসি তাহলে 0 আর হচ্ছে এখানে আছে 7। তাহলে 0 আর 7 এর মধ্যবর্তী সংখ্যা 1 থেকে 6, এই সংখ্যাগুলো মধ্যবর্তী সংখ্যা। আর এগুলো আমরা যদি 1, 2, 3, 4, 5, 6, এই সংখ্যাগুলোকে আমরা 0 ও 7 এর মধ্যবর্তী সংখ্যা বলবো। তারপরে এবারে ঘ নাম্বার যে প্রশ্নটি আছে 30 ও -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে 30 থেকে -23 এর মধ্যবর্তী সংখ্যাগুলো আমি যদি লিখতে চাই তাহলে প্রথমে আমরা -23 এই সংখ্যা লিখবো, -23 আর +3 এদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো আমরা এখানে যেটা আসবে অনেক বড়। তো এই অনেক বড় সংখ্যাটি আমরা যদি এখানে ক্যালকুলেশন করতে চাই তাহলে এই ক্যালকুলেশনটা আমার এটার আনসার এখান থেকে শুরু। তো +3 আর হচ্ছে -23 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হচ্ছে -22, -21, -20, মাইনাস, এভাবে আপ টু ডট ডট দিয়ে আসতে হবে -1, তারপরে এবারে 0, তারপরে 1, 2, 3 আপ টু ডট ডট, এভাবে জাস্ট আমাদেরকে 30 পর্যন্ত না এসে 29 পর্যন্ত আসতে হবে। তাহলে এগুলো হলো মধ্যবর্তী সংখ্যা। এই মধ্যবর্তী সংখ্যাগুলোকে আমি যদি এবার এখানে ঊর্ধ্বক্রমে সাজাতে চাই তাহলে প্রত্যেকটা করে সিম্বল আমরা ব্যবহার করতে পারি অথবা নাও ব্যবহার করতে পারি, এগুলোকে কমা আকারেও আমরা লিখতে পারি। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আই থিংক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও। তো তার পরবর্তীতে এবারে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি যদি আসি তাহলে এখানে বলা আছে যে -20 হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -20 থেকে আমি যদি বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি, সেই বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -19, -18 আর হচ্ছে -17। এখানে বড় চারটি, তারপরে -18, এরপর -17, এরপর -16, এই চারটা সংখ্যা আমাদের হচ্ছে -20 থেকে বড়। তারপরে -10 হতে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 হতে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -11, -12, -13, মাইনাস, এরপর -10 এবং -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -10 আর হচ্ছে -9, -8, -7, -6, এই হচ্ছে চারটি মধ্যবর্তী -10 ও -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে আমরা পরবর্তী যে টপিকসটা আছে সেই টপিকসে যদি চলে আসি, এখানে পরবর্তী টপিকসে আমাদের দেওয়া আছে -8 -10 এর মান কত। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি, -8, -8 এখানে -8, তারপরে মাইনাস -10। তো এখন এটা আমি যদি ক্যালকুলেশন করি, -8 মাইনাস মাইনাসে +10, এবারে 10 থেকে যদি 8 মাইনাস হয় তাহলে আসবে 2। এর পরবর্তী যে সংখ্যাটি দেওয়া আছে খ নাম্বারে সেটি হচ্ছে এখানে -10 থেকে
-10 থেকে -4 বিয়োগ করো। তাহলে এখানে ক নাম্বার -10 লিখলাম, মাইনাস -4, এখান থেকে এটা মাইনাস করব। তাহলে -6 আর মাইনাসে +4, এই হচ্ছে -2। তারপরে এবারে এখানে পরবর্তী যে টপিকসটা আছে সেটি হচ্ছে -3 থেকে +3 বিয়োগ করো। তাহলে -3 এটা আর হচ্ছে করতে বলা হয়েছে, তাহলে +3, এরপর -3 আর প্লাস -3। তো এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে -6। আর এই -6ই হলো আমাদের -3 থেকে +3 এর বিয়োগফল। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো যেহেতু বন্ধুরা আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাচ্ছি, সেহেতু তোমরা তোমাদের বন্ধুদের সামনে এগুলো বেশি বেশি করে শেয়ার করবা, যাতে করে তারাও দেখে উপকৃত হয়। তো so my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওগুলো তোমাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবা, তোমাদের বন্ধুদেরকে বলবা যে তারা যেন এই ভিডিওগুলো দেখে। আর এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই একটি লাইক